পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় লাইভ করে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। আরও জানিয়ে দেব ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা। এরপর যা থাকছে ইসরায়েলি চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান। সর্বশেষ দেব পাকিস্তানের ক্লান্তি লগ্নে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় লাইভ স্ট্রিম করে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। অ্যামনেস্টি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে এবং তা যেন লাইভ স্ট্রিম করে মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে করেছে। সংস্থাটির মতে এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ দায় ইসরায়েলের উপর বার্তায়। মঙ্গলবার 29 এপ্রিল প্রকাশিত অ্যামনেস্টির 2024 সালের বার্ষিক প্রতিবেদনের বরাদ্দে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সুনিশ্চিত ও নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অবরুদ্ধ গাজার নিরীহ জনগণকে গৃহ ত্যাগে বাধ্য করেছে। পাশাপাশি অঞ্চলটিতে স্পষ্ট মানবিক সংকট ছিল ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। এই পরিস্থিতিকে গণহত্যার সাথে তুলনা করে বলা হয়, ইসরায়েল এমন এক নৃশংস চালিয়েছে যা সরাসরি জাতিসংঘের গণহত্যা সংক্রান্ত সংস্থার আওতায় পড়ে। অ্যামনেস্টির মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আক্রমণ হত্যাকাণ্ড প্রচারিত হচ্ছে তাতে মনে হয় যেন ইসরায়েল এই ধ্বংসযোগ্য বিশ্ববাসী সম্প্রচার করছে, এক প্রকার লাইভ স্ট্রিম করে গণহত্যা। অ্যামনেস্টির মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এই আক্রমণ হত্যাকাণ্ড প্রচারিত হচ্ছে তাতে মনে হয় যেন ইসরায়েল এই ধ্বংসযজ্ঞকে বিশ্বব্যাপী সম্প্রচার করছে, এক প্রকার লাইভ স্ট্রিম করে গণহত্যা। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর হামাসের এক আকস্মিক হামলার প্রেক্ষাপটে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ইসরায়েল 1218 জন নাগরিক নিহত হন এবং হামাসের হাতে 251 জন। এই ঘটনার পরপরই ইসরায়েল গাজার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ করে, যা এখনও থামেনি। প্রতিদিনে উঠে আসে এই হামলা অবরোধ এখন পর্যন্ত আহত অন্তত 52,243 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে বড়ই অংশই নারী ও শিশু। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট প্রতিবেদনটি ভূমিকায় লিখেছেন, হামাসের জঘন্য হামলার জবাবে ইসরায়েল প্রতিদিন যে গণহত্যা চালিয়েছে তা গোটা বিশ্বকে এক ভয়াবহ লাইভ স্ট্রিমের দর্শক বানিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েল শুধু মানুষ হত্যা করছে না, বরং গোটা পরিবার, প্রজন্ম, সমাজ কাঠামো সবকিছু তারা স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি ধ্বংস করেছে এবং জনজীবনকে চরম দুর্বিষহ করে তোলে। আর এই মানবিক বিপর্যয়ের সামনে সম্প্রদায় নীরব দর্শক ভূমিকা পালন করছে। প্রতিবেদন অভিযোগ করা হয়, ইসরায়েল গাজার অন্তত 90% বাস্তুচ্যুত করেছে। তারা খাদ্য, পানি, চিকিৎসা এবং থেকে বঞ্চিত। অ্যামনেস্টি জানান, তারা এই সময়কালে ইসরায়েলের বহু যুদ্ধ অপরাধের দলিল সংগ্রহ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বেসামরিক জনগণ স্থাপনায় সরাসরি হামলা, বিচারে বোমাবর্ষণ এবং মানবিক আইন লঙ্ঘনের একের পর এক নজির। পশ্চিম তীরেও ইসরায়েলি দমন-পীড়নের মাত্রা বেড়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। সেখানে ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। অ্যামনেস্টি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে পরিচালক হেবা মোরায়েব বলেন, গত এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন গাজার ফিলিস্তিনিরা যে ভয়াবহ শিকার হচ্ছে তা অকল্পনীয়। এই গণহত্যা বন্ধের আন্তর্জাতিক ব্যর্থতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরো যোগ করেন, এই পরিস্থিতি নেতৃত্ব অবিলম্বে যুদ্ধবিরতি করা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন ইসরায়েলের জবাবদিহি করা। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। কাশ্মীরের পহেলগাম গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তের ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার
কথা ঘোষণা করছে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতে সব সাসপেন্ড করেছে। তারপর থেকে জম্মু কাশ্মীর লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। কাশ্মীর থেকে ডিডব্লিউ সাংবাদিক জানিয়েছেন প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে, ভোর থেমে যাচ্ছে, তবে শুধু গুলি চলছে। তিনি জানান সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে। 27 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রতিবেদনে বলা হয় হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক প্রতিনিধি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এইসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক। এর আগে এক ভাষণে সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেয়, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেনি। অন্যদিকে কাশ্মীর নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধান অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষ করা হয়েছে। এর আগে পাকিস্তানে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেন ভারত। সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কর্মী ও ভারত সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলছেন কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর ভারতের সামরিক অভিযান আসন্ন। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটি এই ঘটনায় উভয় পক্ষকে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সোমবার 28 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন তারা ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। এই বিষয়ে দায়িত্বশীল সমাধান খুঁজে বের করার জন্য উভয় পক্ষকে উৎসাহিত করছে দেশটি। ইসরায়েলে চাপ তোয়াক্কা না করে এই পারমাণবিক কর্মসূচির পথে ইরান। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ সার্বভৌম বিষয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবিও তুলেছে তেহরান। সোমবার 28 এপ্রিল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি আরো বলেন আমরা আমাদের মূল নীতিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোব। এই সব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তি হবে না। পাকিস্তানের ক্লান্তি লগ্নে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তান সম্পর্ক। যে কোনো সময় বড় ধরনের সংঘাত জড়াতে পারে দুই দেশ। এমত অবস্থায় জাতীয় স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে কারাবন্দী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। মঙ্গলবার 29 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডন।